মৃত্যুর সময় 3টি আঙ্গুল দেখিয়ে কেন উঠিয়েছিলেন দুর্যোধন? কী ছিল আসলে দুর্যোধনের আঙ্গুল তোলার রহস্য? কুরুক্ষেত্রের যুদ্ধে এক এক করে পাণ্ডবরা মেরে ফেলছিল শত্রুদের। যুদ্ধের একবারে শেষ পর্যায়ে ভীম এবং দুর্যোধনের মধ্যে গদাযুদ্ধ হয়েছিল। গদাযুদ্ধে ভীম কোনোভাবে দুর্যোধনকে পরাস্ত করতে পারছিলেন না। তখন যুদ্ধের নিয়ম ভেঙে ভীম দুর্যোধনের উরুসন্ধিতে প্রবল প্রহার শুরু করলেন। ভীমের প্রহারে দুর্যোধনের জাঙ্গা ভেঙে যায়। এরপর রক্তাক্ত দুর্যোধনকে মৃত্যুশয্যায় ফেলে রেখে পঞ্চপাণ্ডব নিজের শিবিরে ফিরে যান। অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিলেন দুর্যোধন। মৃত্যু হওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা। ঠিক তখনই এখানে শ্রীকৃষ্ণ উপস্থিত হলেন। তাকে দেখা মাত্র দুর্যোধন 5টি আঙ্গুল দেখিয়ে কিছু বলতে চাইলেন, কিন্তু আঘাতের কারণে তিনি মুখে কোনো কথা বলতে পারছিলেন না। দুর্যোধনের 3 আঙ্গুল দেখে শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন, হে দুর্যোধন, এই অন্তিম সময়ে তুমি আমাকে কি বলতে চাইছো? তখন দুর্যোধন কষ্ট করে বললেন, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি মাত্র 3টি ভুল করেছিলাম। এই 3টি ভুলের কারণে আজকে এই যুদ্ধে পরাস্ত হয়ে আমার মৃত্যুশয্যায় কষ্ট পেতে হলো। এই 3টি ভুল না করলে আমি নিশ্চয়ই এই যুদ্ধ জিততে পারতাম। কী ছিল দুর্যোধনের 3টি ভুল, যার কারণে তাকে কুরুক্ষেত্রের যুদ্ধে পরাস্ত হতে হলো? আসুন জেনে নেই আজকের ভিডিওতে। দুর্যোধন বললেন তার প্রথম ভুল ছিল স্বয়ং নারায়ণকে না বেছে তার নারায়ণী শূন্যকে বেছে নেওয়া। যুদ্ধ শুরু হওয়ার আগে শ্রীকৃষ্ণ দুর্যোধনকে 2টি বিকল্প দিয়েছিলেন, যে স্বয়ং শ্রীকৃষ্ণ অথবা তার নারায়ণী শূন্য যে কোনো একটাকে বেছে নিতে। তখন দুর্যোধন শ্রীকৃষ্ণকে নির্বাচন না করে তার নারায়ণী শূন্যকে নির্বাচন করেছিলেন। অন্যদিকে অর্জুন শ্রীকৃষ্ণকে নির্বাচন করেছিলেন। একমাত্র শ্রীকৃষ্ণের কারণেই পাণ্ডব কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে পেরেছে। শ্রীকৃষ্ণ নিজের দুরন্দর বুদ্ধিমত্তার দ্বারা কৌরবদের সকল মহারথীদের মেরে ফেলেছিলেন। শ্রীকৃষ্ণের রণকৌশল ছাড়া বিশ্ব, দ্রোণ, কর্ণের মতো মহারথীদের বিরুদ্ধে জয়লাভ করা পাণ্ডবদের পক্ষে কখনো সম্ভব ছিল না। এছাড়াও যখনই প্রয়োজন পড়েছে শ্রীকৃষ্ণ অর্জুন সহ পাণ্ডবদের রক্ষা করেছেন। এরপর দুর্যোধন জানালেন দ্বিতীয় ভুল ছিল যে বারংবার বলা সত্ত্বেও নিজের মাতা গান্ধারীর সামনে সমস্ত বিনা বস্ত্রে না হাজির হওয়া। গান্ধারী ভগবান শিবের পরম ভক্ত ছিলেন। মহাদেবের পূজা করে গান্ধারী বরদান লাভ করেছিলেন যে নিজের চোখ দিয়ে যার দিকে তাকাবেন তার শরীর বজ্রের মতো শক্ত হয়ে যাবে। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে গান্ধারী দুর্যোধনকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় তার কাছে আসতে বলেছিলেন, যাতে তিনি দুর্যোধনের সমস্ত শরীর তিনি বজ্রের মতো করে দিতে পারেন। কিন্তু এই কথা জানতে পেরে শ্রীকৃষ্ণ দুর্যোধনকে উপহাস করলেন যে এত বয়সে নগ্ন অবস্থায় নিজের মায়ের কাছে যাওয়া কি করে সম্ভব। শ্রীকৃষ্ণের কথায় লজ্জিত হয়ে দুর্যোধন কলাপাতায় নিজের লজ্জা নিবারণ করে মায়ের সামনে উপস্থিত হন। গান্ধারী নিজের চোখের আবরণ খুলে দুর্যোধনের দিকে তাকাতেই তার গোটা শরীর বজ্রের মতো হয়ে গেল, কিন্তু কলাপাতায় ঢাকা শরীরের নিচের অংশ বজ্রের মতো হলো না। তাই গদাযুদ্ধের সময় ভীম দুর্যোধনের শরীরের কোনো অংশে আঘাত করতে পারছিলেন না, কারণ তার শরীর বজ্রের মতো শক্ত হয়ে গিয়েছিল। কিন্তু শ্রীকৃষ্ণের ইশারায় তিনি কলাপাতায় ঢাকা দুর্যোধনের লজ্জা নিবারণের অংশে গদার আঘাত করতেই সেখানকার হাড় ভেঙে দুটুকরো হয়ে গেল। দুর্যোধন শ্রীকৃষ্ণকে বললেন নিজের মায়ের কথা শুনে সম্পূর্ণ নির্বস্ত্র অবস্থা সেখানে গেলে ভীম কোনো অবস্থায় আমাকে মারতে পারত না। এরপর দুর্যোধন শ্রীকৃষ্ণকে বললেন যে এবং তার তৃতীয় ও অন্তিম ভুল ছিল যে যুদ্ধে সবার শেষে যোগদান করা। যদি যুদ্ধে তিনি আগেই যোগদান দিতেন তবে আরও ভালোভাবে যুদ্ধের গতিও প্রবৃত্তি সম্পর্কে বুঝতে পারতেন, তাহলে তার পরম বন্ধু ও ভাইদের জীবনহানি কখনোই ঘটত না। দুর্যোধনের সব কথা শুনে শ্রীকৃষ্ণ হেসে বললেন, হে দুর্যোধন, তোমার যুদ্ধে একমাত্র হারার কারণ অধর্মের পথে অগ্রসর হওয়া। তুমি গোটা জীবনে বহুবার পাণ্ডবদের সাথে অন্যায় করেছ। শৈশবে তুমি ভীমকে বিষ পান করে মেরে ফেলতে চেয়েছিলে। এরপর লক্ষাগৃহে পাণ্ডবদের পুড়িয়ে মারতে চেয়েছিলে। পাশা খেলায় ছলনা করে পাণ্ডবদের রাজ্য ছিনিয়ে নিয়েছিলে তুমি। সভাবর্তী মানুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করিয়েছিলে তুমি। এমনকি বনবাসকালে পঞ্চপাণ্ডব তোমার কাছে মাত্র 5টি গ্রাম প্রত্যাশা করেছিল, তুমি তা দিতেও অস্বীকার করো। তোমার অনন্ত লোভের কারণেই কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা ঘটেছে। লক্ষ লক্ষ সৈন্যদের প্রাণ চলে গেছে। তোমার মৃত্যুর একমাত্র কারণ তোমার অহংকার ও লোভ। অধর্মের পথ থেকে কেউ উদ্ধার পায়নি, তাই নিয়তির বিধান মনে করে নাও। দুর্যোধন নিজের মৃত্যুশয্যায় অন্তত নিজের অপরাধ মনে মনে স্বীকার করো, এ বলে শ্রীকৃষ্ণ প্রস্তাব করলেন।
আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।